ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল এবং আমি তোমাদের সাথে জয়ন্ত। বায়োলজির যে চ্যাপ্টারের কম্পিটিটিভ এক্সামে ইম্পর্টেন্ট যে সমস্ত কোশ্চেনগুলো আজকে আলোচনা করবো, যেই চ্যাপ্টারটা থেকে, সেটা হচ্ছে রিপ্রোডাকশন, হচ্ছে জনন। এই চ্যাপ্টারটা সম্বন্ধে আমরা মোরলেস সবাই পড়েছি, আমরা আগে জানি। এই চ্যাপ্টারে উদ্ভিদের জনন আছে, প্রাণীদের জনন আছে, এককোষী এককোষী প্রাণী, উদ্ভিদের জনন ইত্যাদি প্রচুর থিওরি আমরা পড়েছি। তো আজকে দেখবো যে এই চ্যাপ্টারটা থেকে কম্পিটিটিভ কম্পিটিটিভ এক্সামের জন্য কী ধরনের কোশ্চেন আসতে পারে, এই এই চ্যাপ্টার থেকে সেগুলো আমরা দেখে নেব। 1 নম্বর কোশ্চেন, হাউ মেনি ওভাম ইজ রিলিজড ডিউরিং মেনস্ট্রুয়েশন, মানে ঋতুচক্রের সময় কতগুলো ওভাম মানে ডিম্বাণু খরিত হয়? অনলি ওয়ান, একটাই। 2 নম্বর কোশ্চেন, মুভমেন্ট অফ এগস ফ্রম ওভারিজ প্রসিডস থ্রু, মুভমেন্ট অফ এগস মানে ডিম্বাণুটা যে প্রসিড মানে ছিল এগোয় আর কি, বা গতিটা হয়, সেটা কোন কিসের মাধ্যমে যায়? সেটা ছিল মহিলাদের ফ্যালোপিয়ান টিউবের মাধ্যমে হয়। 3 নম্বর কোশ্চেনটা হলো কনসিকুয়েন্ট ব্লিডিং পিরিয়ডিক্যালি ইন ফিমেলস কল্ড, ফিমেলসদের দেহে যে কনসিকুয়েন্ট ব্লিডিংটা হয় ওভাম ক্ষরণের জন্য, একটা ডিম্বাণু ক্ষরণের জন্য, তো সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় হচ্ছে মেনস্ট্রুয়েশন বা ঋতুচক্র। 4 নম্বর কোশ্চেন, হুইচ হরমোন ইউজড ইন ওরাল কন্ট্রাসেপটিভ পিলস, ওরাল কন্ট্রাসেপটিভ পিলসে কি হরমোন বায়োলজিক্যালি ইউজ করা হয়? সেটা হচ্ছে অক্সিটোসিন। 5 নম্বর কোশ্চেন, হুইচ অর্গান অফ হিউম্যান বডি অল্টারনেট নেম অফ উম্বের আরেকটা নাম হয়, সেটা হচ্ছে ওভারি। 6 নম্বর কোশ্চেন, ওভুলেশন জেনারেলি অকার্স ইন হুইচ ডে অফ মেনস্ট্রুয়েশন, ঋতুচক্রের কত নম্বর দিনে ওভুলেশনটা হয়, মানে ডিম্বাণুর ক্ষরণটা হয়? সেটা 14 ডে, 14 নম্বর দিনে। 7 নম্বর কোশ্চেন, স্পার্ম ফর্মেশন অকার্স ইন স্ক্রোটাম ইন হুইচ টেম্পারেচার, শুক্রাণুটা যে ফর্মেশন হয়, গঠিত হয় আর কি, স্ক্রোটাম নামক থলিতে, সেটা হুইচ টেম্পারেচার, ভেরি হাই টেম্পারেচার না লো টেম্পারেচারে সেটা হয়? সেটা হচ্ছে লো টেম্পারেচারে। 8 নম্বর কোশ্চেন, ইউনিয়ন অফ টু আনইকুয়াল গ্যামেট ইজ কল্ড, দুটো আনইকুয়াল মানে ছিল অসমান গ্যামেটের যে সঙ্গমটা হয়, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় অ্যানাইসোগ্যামি। 9 নম্বর কোশ্চেন, স্টক অ্যান্ড সিয়ন ইজ অ্যাসোসিয়েটেড উইথ, স্টক অ্যান্ড সিয়নটা কিসের সাথে রিলেটেড সেটা জানতে চেয়েছে। সেটা ছিল গ্রাফটিং, মানে আমরা যে কলমের চারা তৈরি করি না, দু ধরনের গাছকে মিলিয়ে তো সংকর জাতীয় গাছ তৈরি করে, সেটা হচ্ছে গ্রাফটিং। সেই গ্রাফটিংয়ে স্টক আর সিয়ন এই দুটো টার্ম আমরা আগে পড়েছি। 10 নম্বর কোশ্চেন, দ্য অপারেশন টু স্টেরিলাইজ মেলস ইজ কল্ড, মানে হলো একটা পুরুষের দেহে যদি আমি স্টেরিলাইজ করে দেওয়া হয়, মানে হচ্ছে শুক্রাণুটা উৎপাদন বন্ধ হয়ে যাবে, বা শুক্রাণু উৎপাদন বন্ধ হবে না, মানে হচ্ছে জননালী দিয়ে শুক্রাণুটা যাবে না, সেই যে সিস্টেমটা, সেটাকে বলা হয় ভ্যাসেক্টমি। 11 নম্বর কোশ্চেন, আর্লিয়েস্ট সিঙ্গেল সেল ইজ কল্ড, সব থেকে আগে যে সিঙ্গেল সেলটা উৎপন্ন হয় আর কি, গঠিত হয়, সেটাকে বলা হয় গ্যামেট। 12 নম্বর কোশ্চেন, দ্য মেল রিপ্রোডাক্টিভ পার্ট অফ লোয়ার প্ল্যান্ট ইজ কল্ড, মানে হচ্ছিল গাছেদের দেহে যে পুরুষ যে রিপ্রোডাক্টিভ পার্টটা, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় হচ্ছে অ্যান্থ্রেডিয়াম, মানে ছিল পুংকেশর চক্র, যেটাকে আমরা বাংলায় বলছিলাম পুংকেশর চক্র। 13 নম্বর কোশ্চেন, পলিনেশন বাই ইনসেক্টের দ্বারা, মানে পতঙ্গদের দেহে পতঙ্গদের মাধ্যমে যদি পলিনেশনটা ঘটে, সেটাকে বলা হয় এন্টেমোফেলি। মানে ছিল জননটা হয় পুংকেশর চক্র, গর্ভকেশর চক্রের সাথে যে মিলনটা হয় উদ্ভিদের দেহে, সেটা যদি ইনসেক্টের দ্বারা হয়, সেটাকে বলে এন্টিমোফেলি। 14 নম্বর কোশ্চেন, ফিউশন অফ মেল গ্যামেট উইথ অ্যান এগ, একটা এগের সাথে মেল গ্যামেটের যে ফিউশনটা, মিলনটা, সেটাকে বলা হয় সিংগ্যামি। 15 নম্বর কোশ্চেন, এ ট্রু ফ্রুট ডেভেলপস ফ্রম, একটা আদর্শ ফল কিসের থেকে গঠিত হয়? ওভারিটাই কিন্তু একটা আদর্শ ফল। 16 নম্বর কোশ্চেন, ফ্রুট ডেভেলপমেন্ট উইদাউট ফার্টিলাইজেশন ইজ কল্ড, ফার্টিলাইজেশন ছাড়া যদি একটা ফ্রুট ডেভেলপ করে, সেটাকে বলা হয় পার্থেনোকার্পি। এই সিস্টেমটাকে বলা হয় পার্থেনোকার্পি। 17 নম্বর কোশ্চেন, দ্য পোলেন গ্রেন ইন প্ল্যান্টস আর প্রডিউসড ইন দ্য, পোলেন গ্রেন যেটা, সেটা প্রডিউসড হয় কিসের সাহায্যে? অ্যান্থর বলা হয়, সেটা পুংকেশর থেকে।
18 নম্বর কোশ্চেন, ভেজিটেশন রিপ্রোডাকশন টেক্স প্লেস ইন স্পাইরোগাইরা। স্পাইরোগাইরার ক্ষেত্রে যে রিপ্রোডাকশনটা হয় সেটা কিসের দ্বারা হয়? ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে হয়। 19 নম্বর কোশ্চেন, এসেক্সুয়াল স্পোর্টস আর প্রডিউসড বাই অ্যালগি না ফাঙ্গি? কোনটা? অ্যাসেক্সুয়াল স্পোর্টস আর প্রডিউসড বাই, অ্যাসেক্সুয়াল স্পোর্ট গঠিত হয় অ্যালগি না ফাঙ্গি? কার দেহে? দুটোর ক্ষেত্রেই। 20 নম্বর কোশ্চেন, সেকেন্ডারি সেক্স অর্গান অফ উমেন ইউটেরাস না ফেলোপিয়ান টিউব? ইউটেরাস এবং ফেলোপিয়ান টিউব দুটোই হচ্ছে গৌণ জননাঙ্গ, মহিলাদের মানে ছিল সেকেন্ডারি সেক্স অর্গান। 21 নম্বর কোশ্চেন, মাল্টিপল ফিউশন টেক্স প্লেস ইন টেপ ওয়ান না হাইড্রা? কার দেহে মাল্টিপল ফিউশন দেখতে পাওয়া যায়? অনেকগুলো ফিউশন দেখতে পাওয়া যায় হাইড্রার দেহে দেখতে পাওয়া যায়। 22 নম্বর কোশ্চেন, টেস্টিস ইন হিউম্যান মেল আর লোকেটেড ইন, টেস্টিস যেটা শুক্রাণু সেটা কোথায় থাকে? সেটা স্ক্রোটান নামক একটা থলিতে থাকে পুরুষদের দেহে। 23 নম্বর কোশ্চেন, টেস্টোস্টেরন ইজ সিক্রেটেড বাই, টেস্টোস্টেরনটা কোথা থেকে খরিত হয়? টেস্টোস্টেরনটা লেডিকের অন্তর্কোষ থেকে, মানে লেডিক্স সেল থেকে, লেডিক্স ওয়াল থেকে বা লেডিক্স সেল থাকবে অপশানে, সেখান থেকে খরিত হয়। 24 নম্বর কোশ্চেন, মেনোপোজ ইন ফিমেল কামস অ্যাট দ্য এজ অফ, মেনোপোজ মানে ছিল ঋতুচক্রটা বন্ধ হয়ে যায়, ঠিক আছে? তো সেই যে সময়কালটা, সে সময়কালটা কত বছর বয়সে মহিলাদের ক্ষেত্রে আসে? 45 থেকে 55 বছর বয়সে আসে। 25 নম্বর কোশ্চেন, হিজেটেরেক্টমি ইনভলভস দ্য সার্জিক্যাল মুভমেন্ট রিমুভাল অফ, সার্জিক্যাল রিমুভাল হয় হিজেটেক্টমিতে, সেটা কি কি বাদ দিয়ে দেওয়া হয়? মহিলাদের ইউটেরাসটা বাদ দিয়ে দেওয়া হয়। 26 নম্বর কোশ্চেন, প্রসেস অফ ওভাম ফর্মড ইজ নোন অ্যাজ, ওভাম ফর্ম হলো ডিম্বাণু যে উৎপাদন পদ্ধতি, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় উজেনেসিস। 27 নম্বর কোশ্চেন, ডিসঅর্ডার্স অফ রিপ্রোডাক্টিভ সিস্টেম ডিউ টু ডেফিসিয়েন্সি অফ, রিপ্রোডাক্টিভ সিস্টেমের ডেফিসিয়েন্সি, রিপ্রোডাক্টিভ সিস্টেমের ডিসঅর্ডার হয় মানে ছিল কিছু কিছু অস্বাভাবিকতা দেখতে পাওয়া যায়, সেটা কিসের ডেফিসিয়েন্সি? কিস না থাকার জন্য, ভিটামিন ই না থাকার জন্য এই অভাবটা দেখতে, এই ভিটামিন ই এর অভাবে এই ডেফিসিয়েন্সিটা দেখতে পাওয়া যায়, এই রোগটা দেখতে পাওয়া যায়। 28 নম্বর কোশ্চেন, হিউম্যান এগস আর ম্যাক্রোলেসিথাল না না অ্যালেসিথাল? কোনটা? হিউম্যান এগস মানে হলো মানুষের দেহে যে এগটা, মায়ের দেহে যে একটা হয় সেটা এগটা হয়, সেটা হচ্ছে অ্যালেসিথাল মানে হচ্ছে কুসুম হয় না। 29 নম্বর কোশ্চেন, স্পার্মস মুভ বাই, স্পার্মটা মুভ হয় কিসের দ্বারা? লেজের মাধ্যমে। স্পার্মের যে পিছনে যে লেজটা থাকে সেই লেজের মাধ্যমে স্পার্মটা মুভ করে। 30 নম্বর কোশ্চেন, কপার টি পিনার্স ফার্টিলাইজেশন না ওভুলেশন? কোনটা? এটা সাধারণত ফার্টিলাইজেশনে সাহায্য করে। 31 নম্বর কোশ্চেন, নিউট্রিশন অফ স্পার্মস ইনভলভড ইন, স্পার্ম মানে শুক্রাণু যে পুষ্টিটা সেটা পাচ্ছে কোথা থেকে? সেটা পাচ্ছে হচ্ছে সার্টলি কোষ থেকে, সার্টলি সেল থেকে। 32 নম্বর প্রশ্ন, টেস্টিস আর অ্যাবডোমিনাল ইন এলিফ্যান্ট না র্যাবিট? কার দেহে? অ্যাবডোমিনাল, এলিফ্যান্টের ক্ষেত্রে। 33 নম্বর কোশ্চেন, পিরিয়ড বিটুইন ফার্টিলাইজেশন টু বার্থ অফ ইয়ং মানে নিষিক্ত হওয়ার পর থেকে শিশুটার যখন জন্ম হলো সেই যে সময়কালটা, সেই সময়কালটাকে ইংলিশে বলে জেসেশন পিরিয়ড। 34 নম্বর কোশ্চেন, জেসেশন পিরিয়ড অফ ওমেন ইজ অ্যাবাউট, ওমেনের দেহে জেসেশন পিরিয়ডটা কতক্ষণ থাকে? 36 উইক, 36 সপ্তাহ থাকে। এটা সপ্তাহ দিতে পারে, মাসও দিতে পারে, ঠিক আছে। 35 নম্বর কোশ্চেন, ইন টেস্ট টিউব বেবি ফার্টিলাইজেশন ডান আউট না ইনসাইড? ইনসাইডে হয় না আউটসাইডে হয়? এটা আউটসাইড অফ দ্য বডিতে টেস্ট টিউব বেবিটা হয়। 36 নম্বর কোশ্চেন, এক্সটার্নাল বার্ডিং অকার্স ইন, এক্সটার্নাল বার্ডিং অকার্স হাইড্রা। 37 নম্বর কোশ্চেন, মেম্বার্স অফ টেস্টিস, টেস্টিসের যে মেম্বার্স মানে হলো আবরণটা, সেটাকে বলা হয় টিনিয়া অ্যালবুজিনিয়া। 38 নম্বর কোশ্চেন, সার্জিক্যাল রিমুভাল অফ টেস্টিস, যদি শুক্রাণুটাকেই যদি বাদ দিয়ে দেওয়া হয় তো সেটাকে বলা হয় ভ্যাসেক্টমি। 39 নম্বর কোশ্চেন, অ্যাক্রোজোম ইজ ডিরাইভড ফ্রম, অ্যাক্রোজোম কথাটা ডিরাইভড ফ্রম কোথা থেকে নেওয়া হয়েছে? অ্যাক্রোজোম ইজ ডিরাইভড ফ্রম, অ্যাক্রোজোম হচ্ছে গলগি বডির অ্যাক্রোজোম গঠন করতে সাহায্য করে। 40 নম্বর কোশ্চেন, বার্থ অফ ইয়ং ইজ নোন অ্যাজ, বার্থ অফ ইয়ং মানে হলো একটা বাচ্চার জন্ম গ্রহণ, সেটাকে বায়োলজিক্যাল ভাষা বলে পার্চুরিশনস, সেটাকে বায়োলজিক্যাল ভাষা বলে পার্চুরিশনস। আর পলিনেশন টেক্স প্লেস ইন ফ্লাওয়ার হ্যাভিং স্মেল বাই ইনসেক্ট, ইনসেক্টের ক্ষেত্রে কিন্তু এই পলিনেশনটা
হয় ফ্লাওয়ারের দেহের যে ফ্লাওয়ারের যে পলিনেশনটা সেটা ইনসেক্টের মাধ্যমেই হয়। তো বন্ধুরা, সমস্ত রকম আপডেটের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো না। যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো। যদি কোনো কথা বলা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানো। যদি ফ্রেন্ডসরা যাতে দেখতে পারে তার জন্য এই চ্যানেলটা প্রচুর পরিমাণে শেয়ার করো। আর ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা তোমরা প্রেস করে দিও। নেক্সট এপিসোড নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসি। টাটা।